আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শাহরাজ কিচেন ডায়েরিতে। এখানে হচ্ছে ঘরে আসো স্বাদ রান্নার নতুন নতুন রেসিপি আর মজার মজার টিপস। তো আজকে বানিয়েছি পুঁটি মাছের ঝাল ঝাল একটা তরকারি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো চলেন দেখাই কিভাবে আমি বানালাম। তো আমি তরকারিটার জন্য নিয়ে নিয়েছি পুঁটি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে দিয়ে দিব এখন লবণ, দিয়ে দিব হলুদ সামান্য, দিয়ে আমি মেখে নেব। তো মাছগুলো কিন্তু মাখা শেষ। চুলায় আমি কড়াই বসে দিচ্ছি, এখন দিয়ে দেবো তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন ভেজে নেবো সবগুলো। তোমার মাছগুলো কিন্তু ভাজা শেষ, আমি এখন গাঢ় উপরে ভাজি নেই, হালকা করে ভাজছি। তারপর মুখে নেবো। চুলে আমি কড়াইটা বসে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। আমি দিয়ে দিব অল্প একটু কালো জিরা। পেঁয়াজের সাথে কালো জিরাটা ভেজে নেব। আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন দুটোটাই বাটা আছে। আমি পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি একদম তেলে। টমেটো দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি মরিচ বাটা। এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব অনেকক্ষণ সময় নিয়ে। তোমার সম্পূর্ণ মশলা খেয়ে গেল, তেলটা ছেড়ে দিতে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো গুলো দিয়েও আমি হালকা করে কষিয়ে নিব আরেকবার। আমার মশলাটা কিন্তু একদম কষানো শেষ। এখন আমি দিয়ে দিব মাছগুলো, সবগুলি মাছ আমি দিয়ে দিব। মশলার সাথে মাছগুলো মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আমি ঢেকে দিব তরকারিটা। 15-20 মিনিট রান্না করে দিব, তাহলে হয়ে যাবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একদম শুকনো শুকনো করি নাই, আবার ঝোলও রাখি নাই, মাখ মাখ একটা তরকারি এটা। এটা তৈরি হয়ে গেল আমার এই মজাদার পুঁটি মাছের ঝাল তরকারিটা। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, ঝাল ঝাল এরকম একটা তরকারি হলে গরম ভাতের সাথে দুপুরবেলা আর কি লাগে। তো আপনারা একবার খেয়ে দেখবেন আমার মতো করে এরকম ভাবে বানিয়ে। তো আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার দিতে থাকবেন। ধন্যবাদ।